গুড মর্নিং। আজকে অনেকদিন পর আমরা রাইডে যাচ্ছি। আমাদের রাইডের প্ল্যান হচ্ছে মিরিক। এখন ঘড়িতে বাজে 4:30। রেডি সব কিছু। আর এই ব্লগটা এবার জাস্ট সিঙ্গেল ব্লগ হবে। আমাদের যাওয়া, হোটেল, আসা, ফেরা, এভরিথিং একটা ব্লগেই থাকবে। তো ওয়েদার বেশ ভালো, এখন খুব একটা গরম লাগছে না। দেখা যাক রাস্তায় কী পাই আমরা। বৃষ্টি পাওয়ার চান্স আছে, এখন দেখা যাক। সবাই রেডি, এবার বেরোবো আমরা। লাইন আপটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে সুপ্রিয়র বাইক এফজেড, এটা হচ্ছে শ্রেষ্ঠ, আর ওদিকে হচ্ছে অঙ্কুরবাবু আছে টিভিএসে। সুন্দর লাগেজগুলো খুব সুন্দর করে বাঁধা হয়েছে। ওকে, এখন একটু পেট্রোল রিফিল করা হচ্ছে। কতটা যায় দেখি। অলরেডি হাফ ট্যাঙ্ক তেল আছে। আমার মনে হয় 1000 যাবে। গেল না। 950 করে দাও। ফুল ট্যাঙ্ক করানো, এখন দেখা যাক কতটা রেঞ্জ নেয়। আমার মনে হয় শিলিগুড়ি আপনি পৌঁছে যাবো আমরা, মানে আমার যে বাইকের রেঞ্জ আছে। ট্রাফিকে ফেসে আছি। তো আপাতত অলমোস্ট 55 কিলোমিটার হয়ে গেল। 1 ঘন্টা কিন্তু কমপ্লিট হয়নি এখন। আমাদের অ্যাভারেজ খুব ভালো, সবাই বেশ ভালো টানছে। তো দেখি এই যে ট্রাফিকের অবস্থা। আরো 2 মিনিট। রাইডার ওকে ওকে, সুপ্রিয় ওকে, প্রীতমকে মিস করছি আমরা কিন্তু। রায়গঞ্জের সামনে, এটা রায়গঞ্জ বাইপাস, আর এটা রায়গঞ্জের ভিতরে যাওয়ার জন্য রাস্তা। এখানে আমরা আছি আর খেলাম, খুব ভালো লাগলো। আরো ভালো লাগে। ভাই রেডি হচ্ছে। ভাই এটা কোন গ্লাভস? তুমি যেটা গিফট করেছিলে। ও ওয়াও, সব তোমাদের ভাষাতেই চলছে দাদা, বুঝলে। ভালো হয়। মানে পারফেক্ট ওয়েদার।
মুহূর্তে আমরা এখন পূজাপুর টোলগেটে পৌঁছে গেছি। ডালখোলা জাস্ট ক্রস হলো, ভালোই চলছে আমাদের গাড়ি। কাঞ্চার খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে। কাঞ্চা অমলেট ছাড়া কিন্তু খাবে না। আগে দোকানে ঢুকে দেখে অমলেট আছে কি? এটা লুচি কাঞ্চার লাগবে। নামে বিল ফাটছে। লুচি থাক না থাকে অমলেট মাছ। অমলেটে খাবো। কাঞ্চার নামে বিল ফেলে দিল সব। পেট্রোল বিল আছে আমাদের। কোনো ব্যাপার না, খাও মন ভরে খাও। আমরা এসছি খেতে। কিন্তু সেরা ফ্রিজার কোনটা? উঠে যে ফ্রিজার টায়ারটা খুলে বাপরে, ওগুলো মনে করছ না ভাই, ওগুলো মনে করছ না। পুরো রাস্তা এখন এই জায়গাটা আসছে মানে আপনাদের ভালোই লাগছে। খাবার যদি খোলা থাকে সেখানে না করলে আরো ভালো লাগতো, গরম এক ফোটা লাগতো না। আমাদের ব্রেকফাস্ট মেনু আর চাও বলা হয়েছে, তো সবাই এখানে। কেমন হয়েছে রান্না? ভালো আছে? ভালো। অঙ্কুর ঠিক আছে, টপ ক্লাস। ঠিক আছে, আমরা এখন শুধু চায়ের ওয়েট করছি। জাস্ট একটা ব্রেক নিলাম। অ্যাকচুয়ালি আমার একটু রিস্ট পেন হচ্ছে আর একটু নি পেনও হচ্ছে, যে কারণে একটা ব্রেক, ছোট্ট থেকে ব্রেক নিলাম 2 মিনিটের জন্য। সবকটা বাইক বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে, ঝড়ের গতিতে সব বাইকগুলো উঠছে একদম এ ক্লাস। এখানে একটু ছায়ের মধ্যে সবাই একটু রেস্ট নিচ্ছে কিছুক্ষণের জন্য। থেকে আমাদের যেহেতু আমরা মিরিক যাচ্ছি, কার্যগ্রাম থেকে আমাদের লেফট দিতে হবে। লেফট দিয়ে আবার সামনে একটা রাস্তা আছে, ওখান থেকে রাইট। এই রাস্তা দিয়ে আমরা ঘুরিয়ে পড়বে। একটু হালকা ঠান্ডা হলো, একটু আগে এত গরম পড়ছিল, একটু ভিডিও করতে শেয়ার করে। এটা একটা রুট, আমি স্পেশালি এই রুটটা প্রেফার করি, কারণ এই রুট দিয়ে যে সুন্দর চারপাশে গাছ টাছ আছে। আর মিরিক এখান থেকে অলমোস্ট কত কিলোমিটার ভাই? 31 কিলোমিটার। গরম লাগছে, মানে সেরকম যে ওয়েদারের চেঞ্জ হবে সেটা নেই। না, এক মিনিট ফোন গরম আছে, এখন দেখা যাক পরে গিয়ে কত দূর কী হয়। ঠিক আছে, বৃষ্টির আশা ছিল, হলো না। বৃষ্টি দেখা যাক, কিন্তু উপরে চান্স আছে বৃষ্টি হবে। একটু দরকার আছে। আমরা পাহাড়ের ভিউ পেলাম অনেকটা পর, এটা তো অনেকটা ভালো, গরমটা একটু কম আছে। খুব একটা হাই অল্টিটিউডে নেই, বাট এখন একটু চড়াই আছে।
হোমস্টে থেকে মাত্র আর 5-6 কিলোমিটার দূরে আছি। অ্যাকচুয়ালি অনেকটা হিলি রাস্তা ছিল, যে কারণে আমাদের বাইকের সবারই ব্রেক প্যাডগুলো একটু গরম হয়ে গেছে, তাই জন্য একটু রেস্ট দিচ্ছি, কারণ শুধু ক্লাচে আসতে হচ্ছিলো, এত স্টিপ টার্ন। তো একটু এই যে বাইকগুলো একটু রেস্টে দেওয়া হচ্ছে। ওখানে আমাদের সুপ্রিয়বাবু একটু জল টল দিয়ে বাইকগুলোকে ঠান্ডা করার চেষ্টা করছে। কোথায় থেকে নিলাম সব দেখাও। সেই আর জলটাও কি বললে? সেই চা বাগানের একদম ওই কোথায় থেকে? নিচের পোরশন থেকে। ও এখান থেকে। এবার জলটা কিভাবে নিচ্ছে একবার দেখো এটাকে বলে বাইকার। জলটা আমি যদি হাত ঢুকাই তো আমাদের হাতে নোংরা রাখতে মানে ওর হাতও লাগছে না জলে। ওই জন্য এটাকে ইউজ করছি। হ্যাঁ প্লাস্টিকটা ফেললাম, হ্যাঁ, প্লাস্টিকটা জাস্ট এখানে ডুবিয়ে দিলাম, বাহ, অটোমেটিক্যালি জল ফিল হয়ে গেল। হ্যাঁ একদম খুব ভালো। সেই জলটা নিয়ে এসে কাঞ্চার হ্যাঁ ঠিক তো হবে না বুড়ো, আমি করেছি এই কাজ আগে। ঠিক আছে, বুড়বাগ ইজ ফাইন। 12 বাড়ি লাট সাইড মতো। আচ্ছা 12 বাড়ি আসবো তাহলে। ওই জিনিস আমি কিনে নেবো। কিনে নে, জমি কবে কাজ দিবে দেখেন নাই কিন্তু। এটা নিয়ে এই কি করছিস কোন যাবো কাজ? ছেড়ে দাও, ওটা পার্সোনাল স্পেস, ওটা মুছতে দাও। আর কিছু চাই না। এরকম করে যদি বছরে এভরি মান্থ একটা করে যদি ট্রিপ হয়, ব্যাস লাইফ সেটেল। বেশি ডিমান্ড নেই, বাইরে যাওয়ার দরকার নেই, এটাই আমার কাছে সব কিছু। পাহাড়, কিন্তু আমার ফেভারিট হচ্ছে লাদাখ। এগুলো ঠিক আছে, লাদাখ গিয়ে বেস্ট, লাদাখের এক্সপিরিয়েন্স সব থেকে সেরা। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, এটা আমাদের হোমস্টে। আর ওটা হচ্ছে আমাদের রুম। আর এখানে বাইক রাখা আছে। ওখানে একটা মডিফাইড জিপ আছে, সেটা এখন কভার করা আছে, বাট ওটা দেখবো। খুব মানে ইচ্ছে করছে দেখার, তো ওনার বললো দেখাবে। ওনারা একটু কাজ করছে, রান্নাবান্নার ব্যবস্থা। এটা একটা কাইন্ড অফ হ্যাং আউট করার জন্য প্লেস। আর বাইক আমার রাখা আছে এদের এখানে। আর একটা খুব ভালো লাগলো যে ওনার আছে, ওর কাছে একটা সুপার বাইক আছে, একটা না দুটো। ওই যে দেখতে পাচ্ছেন একটা নিনজা 1000, যেটা আমার আগের বাইক ছিল। আর কভার করা আছে আয়রন 883 হার্লে। আর একটা লেজেন্ডারি বাইক আছে RX100। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা আপনাদের একটু দেখাই। এই যে আমাদের সব রাইডার্সরা বসে আছে টায়ার্ড হয়ে, খুবই টায়ার্ড। অল ওকে, অল ওকে, ওকে। তো রুমটা হচ্ছে এটা, 4টে বেড, বাথরুম, আর এটা একটা কাইন্ড অফ হিডেন রুম, জানি না কি ব্যাপার আছে এটাতে। ও এটাতে হচ্ছে আরেকটা ঘর বাড়ি যদি করতে হয়, তো এখানে মাল মশলা আছে। খুবই ভালো, সব ব্যবস্থা ভালোই। এই যে আমি টায়ার্ড হয়ে গেছি। তো পরিবেশ খুব সুন্দর, গ্রিনারি। কিন্তু জলটা দেখে সত্যি ভয় লাগছে। জলটা দৃশ্যটা দেখাতে হবে অবশ্যই। হ্যাঁ, ওটা তো দেখাবো। যে হারে তিস্তার ফ্লোটা এখানে আসছে, অমায়িক ফ্লো। অঙ্কুর কিন্তু কথাটা ঠিকই বলেছিল, তিস্তার যে ফ্লোরটা বাড়বে। দেখো আমরা তো পাহাড়েই বাড়তি জীবন কাটিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কথাটা ঠিক বলেছিল, কিন্তু এটা কেন হলো এটা কারণ আছে। বলো। যেহেতু ওই ব্যারেজটা ভাঙলো বলে। কোন ব্যারেজ হলো? ওই তিস্তার পাশে একটা আগে বছর ব্যারেজ। কিন্তু আমার আরেকটা জিনিস মনে হলো, অঙ্কুরের কথাটা ঠিক। দেখলি রাস্তার মধ্যে ওই ট্র্যাক্টরগুলো, যে কাদা টাদাগুলো সব। বহু জায়গায় যাও, আমরা আমাদের আসন গ্রহণ করছি। যাও তোমরা এবার রেস্ট নাও। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সবাই রেডি, বাইকের কোল স্টার্ট হয়ে গেছে। সুপ্রিয় রেডি, অঙ্কুর রেডি, শ্রেষ্ঠ রেডি। ওটাই দাদার বাইক। চলো দাদা, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। We'll meet soon. Okay. ওকে, বাই বাই, বাই বাই। আন্ডি বাই বাই, টাটা টাটা টাটা, গুড বাই। একদম পাহাড়ি দেখা হবে বলে। পাহাড়ি
बाय 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 अंकल बाय बाय এখন বেরিয়ে পড়লাম আমরা আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি এখান থেকে অ্যারাউন্ড 1.5 ঘন্টা লাগবে 1.5-2 ঘন্টা এখানে রাস্তার কাজ চলছে হয়তো দেখতে পাচ্ছেন জলের অবস্থা আর যে হোমস্টেটা ছিল সেটা হচ্ছে মনোকামনা হোমস্টে এটা তাবাকসিতে খুব ভালো লাগলো মানে যে হোস্ট ছিল সবাই মানে বিহেভিয়ার খুবই ভালো এখানে চা খাবো হ্যাঁ হ্যাঁ